অনেক তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছে, হাতে একদমই সময় ছিল না। আমাদেরকে পরে একটা একটা করে বুঝাই ফেলো। এখন তাড়াতাড়ি করে আমি এখান থেকে যাই, গাড়ি ধরবো। আমি এখনো আমাদের নতুন এলাকায় মেইন রোডে যাইতে আরো 1 মিনিট বাকি আছে। অলরেডি 10টা 20 বেজে গেছে। আজকের ভিডিওটা হচ্ছে আমার একটু টুকিটাকি সাজগোজ নিয়ে বলতে পারো। তো আজকে আমি আমার একটা বান্ধবীর বাসায় চলে যাচ্ছি, মানে ওনার বোন আমাকে সাজাবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছি। আজকে আমি প্রথমবার আমি ওই গ্রামটার দিকে যাচ্ছি, এর আগে কোনো দিন আমি যাই নাই। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ভেবে যে আমি ঠিকঠাক যেতে পারবো কিনা। তো ফাইনালি আমি এখন ওদের গ্রামেটা চলে আসছি, মানে যেখান থেকে 20 টাকার ভাড়া দিলে ওদের বাড়িতে নিয়ে যাবে। দীর্ঘ 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর রিকশাওয়ালা মামা আমাকে জিজ্ঞেস করে যে আপনি জানি কোথায় যাবেন বলছেন। তখন আমার মেজাজটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, আর আমি কিভাবে কথা বলি। আপনি রিকশা আরো জোরে চালানো যায়। এমনিতে আমার 20 মিনিট আপনি খাই দিচ্ছেন, এখন এত কম সময় গেলে কেমনে হবে? আমি তো ভাবছি আপনি চিনেন, সেই জন্য আস্তে আস্তে যাইতেছেন, কিচ্ছু বলিনি। আপনি না চিনে প্যাসেঞ্জার উঠান। আসলে আমার এত খেপে যাওয়ার কারণ হচ্ছে উনি না চিনেও আমাকে বলছে যে আসেন আসেন আমি চিনি, এটা বলে আমাকে নিয়ে গেছে, তাও একদম ভুল ঠিকানায়। তো এই তো আলহামদুলিল্লাহ আমি ঠিক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে আমার বান্ধবীর ছোট বোন, মাশাল্লাহ অনেক বেশি কিউট। অবশ্যই মাশাল্লাহ বলবেন কারণ এগুলো ছোট বাচ্চা। তারপর আমরা নাস্তা করেছি, নাস্তায় ছিল রুটি, তার সাথে ভাজি আর একটা ডিম ভাজি। আমার বান্ধবী আমাকে রিকোয়েস্ট করে তুই চল শুধু একটা রুটি খা। পরে আমি একটা রুটি খাইতে যাই, 2টা খেয়ে ফেলছি কারণ অনেক বেশি মজাদার ছিল। আর এই আমার পাশে যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, অনেক বেশি ঢং করে, না জানিয়ে ভবিষ্যতে কী হবে আমি জানি না, আমার থেকেও 2 গুণ বেশি ঢং করবে। এক্সট্রিম লেভেলের ঢং জানে এই পিচ্ছিটা। জারিফার ঢং না, তোর নাম জানি কি? জারিফার ঢং দেখেন গাইস। আস্তে আস্তে করা শেষ, এখন একটু পর শুরু হবে আমার উপর সাজগোজ। তো এই তো দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পর আমার থোবড়াটাকে একদম চেঞ্জ করে দিয়েছে মেকআপ করে। আমি আসলে আমাকে চিনতে পারছিলাম না, তখন অলরেডি 3টা 3:30 প্লাস। তারপর আমাদের খিদা লেগে যায়, আমরা খেতে যাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়েছি ফটোশ্যুট করব বলে। খাওয়া শেষ করে আসলাম, হাতে চুড়ি পরি নাই, পরবো একটু পর। কেমন লাগে? খাওয়া দাওয়া শেষ করতে করতে তখন বাজে 4:30টার মতো। আমাদের এইদিকে দেরি হয়ে গেছে, আমার বাসায় আসতে হবে। আমি অনেক বেশি তাড়াহুড়া দেখাচ্ছি আপুকে। ওই দিন আমার এত সুন্দর সুন্দর ভিডিও আর ছবি আসছে, কিন্তু আমি সেগুলো একটাও ঠিকঠাক আপলোড দিতে পারছি না, কারণ ওইগুলো আমাকে দেওয়ার পর ফেটে যাচ্ছে, যার কারণে কোনো কিছু করে উঠতে পারছি না। তো এই তো আমাদের ফটোশ্যুট করা শেষ। তাড়াতাড়ি সালাম মুখে গেছে। যেহেতু সেই দিন অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তাই আমাদেরকে আর তার বোনকে, মানে হচ্ছে রিয়াপুকে নিয়ে বাসায় আসতে চাইছি। তারপর এরই মধ্যে আমাদেরকে সন্ধ্যার নাস্তা করে বের হতে হয়েছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর তো এই তো বাসায় এসে দেখতে পাচ্ছি যে আমাদের আজকে হাঁস রান্না করা হচ্ছে। আমার বান্ধবী আমার জন্য রান্না করতেছে। ও জাস্ট কালারটা দেখো, দেখো কি কালার আসছে, সাথে বান্ধবীর হাতের রুটি, যদিও সেটা গোল না। ভাই এগুলো দেখাও। আলহামদুলিল্লাহ আমাদের হাঁস রান্না খেয়ে আমার বান্ধবী আর হচ্ছে রিয়া আপু দুজনে অনেক বেশি সন্তুষ্ট। আর তোমরাও জাস্ট কালারটা দেখো, আমাদের হাঁসের মাংসগুলো কত বেশি জুসি। আমি এডিট করতে আমার মুখে পানি চলে আসতেছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।